Morning all, welcome back to our new vlog. Hope you all are doing great. আজ weekend, আজ আমরা যাচ্ছি লস অ্যাঞ্জেলেসের স্বামীনারায়ণ টেম্পলে। এটি চিনো হিলসে অবস্থিত। চলুন তাহলে আপনাদেরকেও সাথে নিয়ে যাই। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখান থেকে মন্দিরের দূরত্ব 28 মাইল, মানে ওই 45 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে 40 মিনিট। আসলে ফ্রিওয়ে দিয়ে গেলে সময়টা কম লাগে। চারপাশের অপূর্ব রাস্তাঘাট দেখতে দেখতে চলুন তাহলে মন্দিরের দিকে এগিয়ে চলি। এই যে দেখুন, আমরা মন্দিরের কাছেও চলে এসেছি। এই দিকটা পার্কিং এরিয়া। এবার চলুন তাহলে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের গায়ে কি অপূর্ব সুন্দর কারুকার্য আছে দেখুন। এই স্বামীনারায়ণ টেম্পল তো গোটা বিশ্বে অনেক জায়গাতেই তৈরি করা হয়েছে, আর সব জায়গাতেই একই রকম আর্কিটেকচার দেখা যায়। এই মন্দির তৈরির কাজে ইটালিয়ান মার্বেল আর ইন্ডিয়ান পিঙ্ক স্যান্ডস্টোন ইউজ করা হয়েছে। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর তার পাশাপাশি মন্দিরের এত সুন্দর কারুকার্য দুই মিলেমিশে কি যে দারুণ লাগছে। বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশীয় ঐতিহ্যকে মুগ্ধ হয়ে আমরা যেন দেখেই চলেছি। এবার আমরা মন্দিরের ওপরে চলে এসেছি। এবার ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব। মন্দিরের ওপর থেকে ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে চারদিকটা দেখতে। এবার আমরা গর্ভগৃহে প্রবেশ করব, তবে সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না। গর্ভগৃহের ভেতরের কারুকার্য এত অপূর্ব লাগছিল দেখতে, কিন্তু আপনাদেরকে তো সেটা দেখানো আর সম্ভব হলো না। পিহু, আমরা কোথায় এসেছি পিহু? তোমার কেমন লাগছে?
এর আগে আমরা দু জায়গায় স্বামীনারায়ণ টেম্পেলে ঘুরেছি জানেন, দিল্লির অক্ষরধাম আর একদিকে বেঙ্গলের জোকাতে। সব জায়গার মন্দিরগুলোই তো অপূর্ব, তাই লস অ্যাঞ্জেলেসে আসার পর থেকেই ইচ্ছা ছিল যে এখানকার স্বামীনারায়ণ টেম্পেলে ঘুরে আসব। আজ সেই ইচ্ছাটা পূর্ণ হলো। কি যে অপূর্ব চারপাশটা লাগছে আপনাদের কি বলবো। মন্দিরের আরেক প্রান্তেই রয়েছে ভিজিটার সেন্টার। এখন আমরা এইখানেই চলে এসেছি। এখানকার কারুকার্যটাও দেখুন কি অপূর্ব। এই ভিজিটার সেন্টারেই রয়েছে বুক স্টোর আর সুভিনিয়ার শপ। চলুন তাহলে এবার আমরা সুভিনিয়ার শপের দিকেই এগিয়ে যাই আর আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। দেখুন কি অপূর্ব মূর্তিগুলো, কি নিখুঁত কাজ, কি অসম্ভব সুন্দর প্রত্যেকটা মূর্তি। নানান দেবদেবতার মূর্তি এখানে রয়েছে আর জানেন দামগুলোও খুব রিজনেবল ছিল। এবার আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এই মন্দির ক্যাম্পাসেই রয়েছে সায়না ক্যাফে। এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, খাবারের স্বাদও দুর্দান্ত। এর পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের ইন্ডিয়ান সুইট অ্যান্ড স্ন্যাক্স। নানান মুখরোচক খাবার দাবারই রয়েছে, ভেলপুরি চানাচুর থেকে শুরু করে দেখুন ফুচকাও পাওয়া যাচ্ছে। এছাড়াও ফ্রোজেন সেকশন আছে, সেখানেও নানান ধরনের মিষ্টি, ফ্রোজেন পরাঠা অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আমরাও পছন্দ মতো বেশ কিছু মিষ্টি আর স্ন্যাক্স নিয়ে নিলাম। মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার বাড়ি ফেরার পালা। চলুন তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।
Please do like, share and subscribe. Thank you.